25,753 জনের চাকরি বাতিলের ওপর সুপ্রিম স্থগিতাদেশ। 16ই জুলাই পরবর্তী শুনানি। সন্দেশখালী রাজ্যপাল এবার 25,753 জন চাকরিজীবী চাকরি বাতিলের ওপর সুপ্রিম স্থগিতাদেশ। সব মিলিয়ে বিজেপির, বিশেষ করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সময়টা ঠিক ভালো যাচ্ছে না বলেই মনে হয়। সম্প্রতি সন্দেশখালীর পর্বে কিভাবে মহিলাদের দিয়ে ধর্ষণের সাজানো অভিযোগ করা হয়েছিল তার ছবি সামনে এসেছে। বিজেপির মণ্ডল সভাপতি নিজেই স্বীকার করেছেন এই অপরাধী কিভাবে গেম প্ল্যান সাজিয়েছিলেন খোদ বিরোধী দলনেতা। তার ভাইরাল ভিডিও গোটা দেশকে নাড়িয়ে দিয়েছে, যেখানে শুধুমাত্র রাজনৈতিক ফায়দা লুটতে এভাবে মহিলাদের ইজ্জত নিয়ে খেলা, যার নিন্দার ভাষা নেই। আবার এই শুভেন্দু অধিকারী বলেছিলেন পশ্চিমবঙ্গে এমন বিস্ফোরণ ঘটানো হবে যে তৃণমূলকে টালমাটাল করে দেবে। এখানে 25,753 জন চাকরিজীবীর চাকরি মহামান্য হাইকোর্ট বাতিল করার পর বিজেপি এটাকেই তাদের বিশাল জয় হিসেবে দেখছিল। বলা বাহুল্য, বিজেপি এটা থেকে নির্বাচনী জয়ের স্বাদ পাবে বলেই ধরে নিয়ে প্রচারযন্ত্র সাজাচ্ছিল। তাদের বক্তব্য ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্নীতি পাপের ফলে এত মানুষ আজ ভুগতে হচ্ছে। কিন্তু এদিন মহামান্য দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সেই আদেশের উপর স্থগিতাদেশ জারি করায় এখন আর এটাকে নির্বাচনী ইস্যু করা যাবে না। উল্টে মহামহিম রাজ্যপালের বিরুদ্ধে যেভাবে একজন চুক্তিভিত্তিক মহিলা শ্লীলতাহানির অভিযোগ এনেছেন, তাতে বিজেপি তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আরও বিপাকে পড়লেন বলা যায়। যেখানে নির্বাচন ব্যবহারের জন্য অনেক কষ্ট করে তৈরি করা সব হাতিয়ারগুলোই এখন ভোঁতা হয়ে যাচ্ছে বলে মনে হয়। এদিন 7ই মে দেশের সর্বোচ্চ ন্যায়ালয় চাকরি বাতিলের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিলেন। একই সাথে সিবিআইকে এই কেসে আগের মতোই তদন্ত চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন। যার রায় শোনার পর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেশের সর্বোচ্চ আদালতকে ধন্যবাদ দিয়েছেন। যারই উল্টো দিকে দাঁড়িয়ে ভোটের আগে শুভেন্দু অধিকারী এখন একগাল মাছি তাড়াবেন, এমনটাই দেশের রাজনৈতিক মহল মনে করছে।